আজ রান্না করব লাউ চিংড়ি। তার জন্য আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম। চলুন লাউ চিংড়ির জন্য নুন হলুদে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাউ চিংড়ির জন্য এখানে আমি সরু সরু করে লাউটাকে কেটে নিয়েছি। কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে দেবো তেজপাতা ফোড়ন, দেবো গোটা জিরে, আমি কিন্তু মাছ ভাজা কড়াতেই রান্নাটা করছি, যার জন্য তেলটা পোড়া পোড়া লাগছে দেখতে। দিয়ে দেবো লাউ। দিয়ে দেবো নুন হলুদ, কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। মাছটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, এবারে দেবো ভাজা মশলা 1 চামচ। এভাবে কাঁচা আদাটা কিন্তু আমি বন্ধুরা এখানে আদা বাটাটা পরে দিয়েছি, যেহেতু আদা বাটাটা যদি আগে দিই তাহলে কিন্তু এটা টেস্ট আসবে না। ওর জন্য কাঁচা আদা বাটাটাই পরে দিতে হবে, তাহলে টেস্টটা দুগুণ বেড়ে যাবে। আর এরকম ভাজা মশলা দিতে হবে। এভাবে লাউ চিংড়ি একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। তখন থেকে আমার কড়াটা শুধু ঘুরেই যাচ্ছে বন্ধুরা। যেহেতু আমি এক হাতে শ্যুট করি ভিডিও আর এক হাতে রান্না করি, তার জন্যই কিন্তু আমার কড়াটা বারবার ঘুরেই যায়। লাউ চিংড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাউ চিংড়ি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা লাউ চিংড়ি রেডি হয়ে গেছে।
আর আমার লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু হেভি টেস্ট। আমার মতো এরকম রেডিমেড লাউ চিংড়ি রান্না করলে আঙুল চেটে থালা পরিষ্কার করে দেবেন, এত সুন্দর টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। তাহলে আমার লাউ চিংড়ির রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনাদের কাছে পল্লবীর শর্টকাট রান্না পৌঁছে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবীর শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।